দুর্গাপুজোর শুরুটা মোটের ওপর শুকনো গেলেও আজ থেকেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার সর্বত্রই। আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, আর সেই মতোই বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই তা শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে, যার জেরে আজ দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি এলাকার জন্য। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর পূর্বে সরবে এবং নবমীর বিকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। 3 অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাদ যাবে না বাংলাদেশ। 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 55 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এই সময়ে সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, তবে আপাতত একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলতে পারে, আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বইবে। এছাড়াও শুক্রবার থেকে ফের শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির স্পেল দেখা যাবে। দশমীর এই দিনে কলকাতার পাশাপাশি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং হুগলিতে। এছাড়াও হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও হতে পারে অতি ভারী বর্ষণ। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ চলবে। শুক্রবার একাদশীতে অতি ভারী বৃষ্টিপাত চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। চলতি সপ্তাহেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এই পরিস্থিতি দেখা যাবে। তারপর আগামী 2 দিনে এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। সতর্কতা থাকবে উত্তর দিনাজপুর জেলাতেও। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও আগামী রবি থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে। আর এই সময়ে বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 60 থেকে 98%। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 4 অক্টোবর পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। বিশেষ করে বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। আংশিক মেঘলা আকাশ থেকে ঘন মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়। এরপর আগামীকালও এই ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজকের তুলনায় আগামীকাল এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে মালদা এবং 2 দিনাজপুর জেলাতেও। আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। নবমীর এই নিম্নচাপের প্রভাবে দশমীতে কলকাতায় ভারী বর্ষণের সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় এবং বৃষ্টির প্রবল সম্ভাবনা। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা করা হচ্ছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই 4 জেলার জন্য অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। আগামী 48 ঘন্টায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর একই সঙ্গে বৃষ্টি না হলে অস্বস্তিও চরমে উঠবে। নবমীর রাতের পরই বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এদিকে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 66 থেকে 95%। আজ দুপুর পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বিশেষ করে কলকাতা সহ অন্তত 8টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গত অষ্টমীতে যে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে তার জেরে আজ থেকেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিনও বৃষ্টির প্রকোপ কমবে না, বরং আরও তীব্র হতে পারে। কলকাতা সহ অন্তত 11টি জেলায় ওই দিন ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর শুধু উত্তরবঙ্গেই নয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এই সিস্টেমের জেরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে সমগ্র কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এরপর দশমী থেকে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। গতকাল পর্যন্ত আবহাওয়া কিছুটা সাধারণ থাকলেও আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। দশমী থেকে একাদশীতে ভাসতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। দ্বাদশীতে দুর্যোগ আরও বাড়তে পারে। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ থেকে আগামী 3 অক্টোবর পর্যন্ত সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবমী এবং দশমীতে নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলাতে। কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একাধিক জেলা। এই কয়েকদিনের পাশাপাশি আগামী শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তারপর রবিবার থেকে ফের একবার কলকাতা সহ সর্বত্রই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 63 থেকে 93%। উত্তরবঙ্গেও আজ নবমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে। উত্তরবঙ্গেও আজ নবমীতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎও দেখা যাবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। একাদশী ও দ্বাদশীতে দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকবে। দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলাতে দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি এবং নিচের দিকের জেলা অর্থাৎ মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে। বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুদিনের মতো আজ প্রায় একই রকম আবহাওয়া থাকবে, বেশি ব্যতিক্রম হবে না। তবে আগামীকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।